সম্প্রতি মার্চ ফর গাজায় মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর এই জুতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এই ব্যাপারে যদি বলতেন। দেখেন, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল 2011 সালে। ওনার মার্কাজুদ্দাওয়ায় আমি গিয়েছিলাম, তখনই এমন জুতায় দেখেছিলাম। শুধু জুতার দিকে নজর দিচ্ছেন, টুপি পাঞ্জাবি এগুলো তো ঠিক ছিল, তাই না? এখন জুতাটা হয়তো বা উনি খেয়াল করেন নাই, অথবা উনি এভাবেই সাদামাটা জীবনযাপন করেন। বিজ্ঞ প্রাজ্ঞ অনেক ওলামা ইকরাম সাদামাটা জীবনযাপন করেছেন, তবে কখনো কখনো সিচুয়েশন অন্যরকম হয়ে যায়, বা যেখানে একটু দামি কিছু পরা উচিত ছিল। এটা তো আসলে ডিপ্লোম্যাটিক কোনো এরিয়া না। আপনি গিয়েছেন আন্দোলন করতে, আপনি কি জামাই হতে গিয়েছেন ওখানে? তা আন্দোলন যেহেতু করতে গিয়েছেন, উনি ওনার স্বাভাবিক যেই পোশাক সবসময় ইউজ করেন সেভাবে ইউজ করেছেন। তো এটা নিয়ে আলোচনা সমালোচনার কিছু দেখছি না। অনেকে বলছেন যে হ্যাঁ, একটু ভালো পোশাক তো উনি পরতে পারতেন, অথবা ভালো একটা জুতা পরতে পারতেন। এখন উনি পরেন না, আপনি কি করবেন? এটাকে হারাম কিছু করেছেন? উনি করেন নাই। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ এগুলো আবার দেখেন, কারণ আল ইনসানু বিল লিবাস, তাই না? যে মানুষের পার্সোনালিটি, মানুষের ব্যক্তিত্ব এবং মানুষকে মূল্যায়ন করা। অনেকে মনে করে লোকটি জ্ঞানী কিনা তার পোশাক দেখে। যেমন ইউরোপে কিন্তু এটা প্রচুর ফলো করে, ইংলিশ দেশগুলো এবং পশ্চিমা বিশ্ব প্রচুর ফলো করে, যে তার পোশাক আশাক। অনেক হাতের মোবাইলের দিকে তাকায়, জুতার দিকে তাকায়, পোশাকের দিকে তাকায়, ব্র্যান্ডের দিকে তাকায়, এবং সে অনুপাতে এরা মানুষকে মূল্যায়ন করে অনেকে। কিন্তু ইসলাম হচ্ছে মানুষকে মূল্যায়ন করে হচ্ছে তাকওয়া দিয়ে। আমি বোঝাতে পেরেছি? তো পশ্চিমা ধাঁচের কিছু মেন্টালিটি আমাদের ভেতরে আছে, এই জন্য বিষয়গুলো আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়। তবে হ্যাঁ, ডিপ্লোম্যাটিক এরিয়ায় যখন আপনি যাচ্ছেন, যখন আপনি কারোর সামনে ইসলামের সৌন্দর্য প্রচার করছেন, সেক্ষেত্রে আমাদের উচিত নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করা। তাহলে অমুসলিমদের কাছে, যেহেতু বিশ্ব গণমাধ্যম এখানে ছিল, তারা কনফিউশনে পড়তে পারে যে জুতার এই অবস্থা কেন। তবে আমি শায়েখের এই জুতা নিয়ে ওনার এলেমকে মাপতে চাই না, নাউজুবিল্লাহ। উনি বাংলাদেশের এবং সারা পৃথিবীর জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে একজন বিখ্যাত আলেম এবং ওস্তাজ। আমি যখন গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, 2টি বাখরখানি দিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। এবং তিনি 2টি বই আমাকে গিফট করেছিলেন সেই সময়। আমি যদিও লন্ডনে এখন বসে আছি, কিন্তু আমার ওই দৃশ্য এখন মাথায় ভাসতেছে। তো জুতা দিয়ে, জুব্বা দিয়ে, পাঞ্জাবি দিয়ে আসলে মানুষকে মাপ করা যাবে না। তবে স্থান ভেদে আমাদের একটু খেয়াল করলে ভালো, যে আমি যে জায়গাটায় যাচ্ছি এখানে তো আরও অনেক আন্তর্জাতিক অঙ্গনের মানুষজন আছে, হয়তো বা তাদের কাছে এই বিষয়টা, যেমন এই অঞ্চলে আপনি যদি পশ্চিমা বিশ্বে এই ধরনের জুতা ব্যবহার করে কোথাও যান, অনেক অফিস আছে যেখানে ঢুকতেও দেবে না, এটা সত্য। তো এতটুকু জ্ঞান ওনার অবশ্যই আছে, আমি হয়তো বা বুঝতেছি না, যে ওই রকম অঙ্গনে যখন যান তখন তিনি অবশ্যই জুতা পরেই যান। আর এখানে হয়তো বা মসজিদ থেকে এমনও হতে পারে আল্লাহওয়ালা মানুষ বেখেয়ালে বের হয়ে গেছেন, হতে পারে। তবে সাধারণত সাদাসিধা জীবনযাপনটাকেই তারা পছন্দ করেন। তারা তো আর ডিপ্লোম্যাটিক এরিয়ায় সারাদিন ঘোরাফেরা করেন না, ওনাদের তাল্লুকাত সম্পর্ক হচ্ছে কিতাবের সাথে। তো আমরা সব কিছু সমালোচনার দৃষ্টিতে না দেখে আমরা একটু পজিটিভলি দেখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, সে মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বুঝ দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.